অম্বুবাচী 2026 মা কামাখ্যার বার্ষিক পবিত্র তিথির আরাধনা করা হয়। এটি একটি তান্ত্রিক ও ধর্মীয় উৎসব। 22শে জুন 2026 সোমবার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি থেকে প্রবৃত্তি হচ্ছে, মানে শুরু হচ্ছে। আর ছাড়বে 26শে জুন 2026 শুক্রবার আষাঢ় অমাবস্যা তিথিতে সকালে মন্দির পুনরায় খুলবে আর অম্বুবাচী তিথি নিবৃত্তি হবে আর বন্ধ থাকে। এই সময় আমাদের কিছু কাজ করণীয় এবং কিছু কাজ করণীয় নয়। এবার আমি বলবো এই 5টা দিন আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না, অবশ্যই মনে রেখে সেই কাজগুলো করবেন এবং ধ্যান করবেন। যেমন ফল, দুধ, শাকসবজি ইত্যাদি খাবেন। নিরামিষ ভোজনটাই বেশি করবার চেষ্টা করবেন। এছাড়া কি করবেন? দান ও সেবামূলক কাজ করবেন, যাতে আপনারা এই সময়ে যারা অসহায় মানুষ আছে তাদের সাহায্য করুন, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে সাহায্য করুন। এছাড়া আপনারা কি করবেন? শাস্ত্র পাঠ করবেন। শাস্ত্র পাঠ করা কি, যে এই সময় দেবীর মাহাত্ম্য, দেবীর চণ্ডী পাঠ ও শিশি চণ্ডী ইত্যাদি নিয়ে আপনারা আলোচনা করুন, পড়াশোনা করুন, পাঠ করুন। এছাড়া কী করবেন? ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবেন। ঘরে মায়ের কৃপায় আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই কথাগুলো বললাম, সেগুলো আপনার এই সময় করণীয় কাজ। এবার কি করবেন না এই অম্বুবাচীর দিনগুলোতে? মদ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো আহার করবেন না। এছাড়া ঝগড়া, বিবাদ, কলহ থেকে দূরে থাকবেন। চুল নখ কাটা থেকেও বিরত থাকবেন। এই সময় এগুলো করবেন না। কাপড় কাচা, বাড়ি পরিষ্কার করা, মাটি কোপানো, গাছগাছালি দিয়ে যে আপনারা বাড়ি সাজান বা বাগান করেন, সেটা মাটি কোপানোটা কিছুদিন, গাছ কাটা এগুলো এই কটা দিন বন্ধ রাখতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ থেকেও বিরত থাকুন। এই সময় কোথাও বেশি ঘোরবার থেকে বেড়ানো থেকে বন্ধ থাকুন। এছাড়াও এই সময় শুদ্ধ খাবার খান, বেশি উগ্র খাবার খাবেন না, এতে মন শান্ত থাকে। মা কামাখ্যার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এইভাবেই দিন কাটালে এই কটা দিন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভালো থাকুন। আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। নমস্কার।